الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة في أنفسكم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم إن الله لا يحب كل مختال فخور وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى كتب مقادير الخلائق قبل أن خلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, ঈমানের বিষয়গুলো কোরআন হাদিসে যতটুকু ব্যাখ্যা আছে মোটামুটি ওই ব্যাখ্যা সহকারে আপনাদের খেদমতে পেশ করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকগুলো জুমাতে শুধু একটা বিষয় পেশ করা হয়েছে। কোনটা? ওয়াল ইয়াউমিল আখির। দুটো শব্দ, কিন্তু এটা বুঝাইতে আমার গণনা করা নেই যে কতদিন লাগছে। 2 মাস তো হইতেই পারে, 8 সপ্তাহ, কম ও বেশি। ওয়াল ইয়াউমিল আখির। এখন আল্লাহর মেহেরবানিতে যেটা শুরু হচ্ছে সেটা ঈমানের 6 নম্বর বিষয়, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদীর, ভাগ্যলিপি, আল্লাহর কুদরতের ডায়েরি। এখানে যা কিছু লেখা আছে ওইটাই ঘটতেছে, ভালো হোক মন্দ হোক, আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক, ওটাই হইতেছে।
হ্যাঁ, ওখানে লেখা আছে বলে আমরা করতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। আমরা বিবেক বুদ্ধি খাটায় নিজের ইচ্ছা অনুযায়ী যেটা করার সিদ্ধান্ত নেই, ওইটা মাখলুক তৈরি করার, সৃষ্টজীব তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম তৈরি করলেন আর একটা বোর্ড তৈরি করলেন। ওই বোর্ডের নাম হল লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ। আমাদের কলম আমাদের মাথায় যা আছে লিখতে থাকে। আমাদের কলম আমাদের ব্রেনে যা আছে, যা আমরা লিখতে চাই লিখতে থাকি। ওইটা আল্লাহর কুদরতি কলম ছিল। আল্লাহ যা লেখার ফয়সালা ছিল ওই কলমে সব লিখে ফেলছে কিয়ামত পর্যন্ত। ছোট বড় সব ঘটনা, শুধু আমাদের মানুষের ভাগ্য না, কিন্তু শব্দটা আছে কাতাবা মাকাদির আল খলায়েক। খলায়েক মানে সমস্ত মাখলুক, আল্লাহর সমস্ত মাখলুক। কার কি হবে সব লেখা। তো কিছু তো আমাদের ইচ্ছার বাইরে। একটা লোক অ্যাক্সিডেন্ট করতেছে, অসুস্থ হয়ে পড়তেছে, এখানে তো তার কোনো দখল নেই। আর কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ইচ্ছা করে জুমার নামাজ পড়তে আসছি, ইচ্ছা করে বয়ান শুনতেছি। তো দুই রকম, কিছু বিষয় ইচ্ছা নেই আমাদের, তাও হইতেছে, আমরা সেটা মানতে বাধ্য। আর কিছু আমরা বুঝে শুনেই করতেছি। কিন্তু সবটাই 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখলেন। আল্লাহর এলেমের দ্বারা আমরা অতীতটা জানি, বর্তমানে যেটা ঘটতেছে এটা জানি, ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু আমাদের রব্বুল আলামিন, তার কাছে এইগুলো নেই। তার কাছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল সব সমপর্যায়ে সমান। এমন না যে অতীতকালগুলো বেশি জানে আর ভবিষ্যৎগুলো তো হালকা হালকা ভাবে জানে, এরকম না, সমান। তিনি আলিম, সবকিছু জ্ঞাত আছে। আমাদের দিলে কি জল্পনা কল্পনা চলতেছে সব বুঝতেছে। তো এই সব বিষয় ওখানে লেখা আছে। তো বলতেছিলাম, লেখা আছে বলে করতেছি না, আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি নিজের বিবেক দিয়ে বা কারোর সাথে পরামর্শ করে, হ্যাঁ, আল্লাহ ওটা জানেন আগের থেকে যে এই লোকটা এই সিদ্ধান্ত নিবে, তাই আগের থেকে লিখে রাখছে। এই সূক্ষ্ম কথাটা জেনে রাখতে হবে। লিখে রাখছেন বলে আমরা করতে বাধ্য হচ্ছি না। কি লেখা আছে কারোর তো জানা নেই, নবী রসুলদের পর্যন্ত জানা নেই, কে বাধ্য করতেছে? আমাদেরকে আল্লাহ বিবেক দিচ্ছেন,
জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, ইচ্ছা শক্তি দিচ্ছেন। আমরা সেই জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে, ইচ্ছা শক্তিকে ব্যবহার করে ভালো কাজগুলো করতে চেষ্টা করতেছি। কি ভালো কাজ করব আল্লাহ আগে ভাগে জানেন, তাই তিনি লিখেও রাখছেন, লিখে রাখছেন। সেটাকে বলা হয় তাকদীর। তাকদীর কোনো কিছু তাকদীরের বাইরে নেই যে এটা আল্লাহ লেখার মধ্যে নেই, এরকম নেই, সব লেখার মধ্যে আছে। প্রতি শবে বরাতে লৌহে মাহফুজ থেকে 1 বছরেরটা কপি করে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাকে নিয়োজিত করেছেন এই দুনিয়ার সবকিছু পরিচালনা করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। লক্ষ লক্ষ ফেরেশতা রব্বুল আলামিনের সেক্রেটারিয়েট আছে, সেক্রেটারিয়েট, যেটাকে হাদিসের কিতাবে বলা হয়েছে মাকামে শরীফুল আকলাম। মাকামে শরীফুল আকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহর দরবারে, ওই জায়গা যখন অতিক্রম করতেছিলেন, তিনি লক্ষ লক্ষ কলম চলতেছে যে এটা আওয়াজ পাইলেন, অনুভব করলেন যে এখানে কত ফেরেশতাদের লিখতেছে, কপি করতেছে, আল্লাহ জানে। কপি করার কাজ চলতেই থাকে। সবে বরাতে 1 বছরটা ওখান থেকে হাওয়ালা করা হয়, অর্পণ করা হয় জিম্মাদার ফেরেশতাদের হাতে। তারা ওই 1 বছরটা জানলো, তা আল্লাহ জানে, আর 1 বছরটা জানে না। এটা দেওয়া হয়, ওরা ওইভাবে ব্যবস্থা করে। আপনি উঠতে চান শেষ সত্তরে, এখন ওঠার ব্যবস্থা করবে, যেটা করতে চেয়েছে ফেরেশতারা তাকে ওইটা করার জন্য ফিল্ড তৈরি করে দিচ্ছে। আল্লাহু আকবার। তো এই ভাগ্যলিপি সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে জানার তো কোনো কায়দা নেই, কি আছে, বিশ্বাস রাখতে হবে। লেখা আছে, লেখার বাইরে কিছু নেই। এটা একজন মুসলমানের ঈমানের অংশ। কি বিশ্বাস করবে? মাখলুকের সমস্ত কর্মকাণ্ড তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে হইতেছে। তিনি তাকে শক্তি প্রদান করেছেন, তিনি লিখে রেখেছেন সমস্ত কর্মকাণ্ড। এর এই অর্থ না যে সবটার উপর তিনি খুশি আছেন, বরং ওর থেকে যেগুলো আল্লাহ শরিয়াত অনুযায়ী ওইগুলোতে আল্লাহ রাজি হবেন, সওয়াব দান করবেন, জান্নাত দান করবেন। আর এইসব কর্মকাণ্ডের মধ্যে যেগুলো আল্লাহ শরিয়ত বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী মানুষ করতেছে, সেটাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, গুনাহ লিখবেন। যদি তওবা না করে বা অন্য কোন ইবাদত দ্বারা মাফ না হয় তো শাস্তি গ্রহণ করতে হবে। আল্লাহর বড় দয়া, আখিরাতের শাস্তি অনেক কঠিন। তো আল্লাহ আমাদের জন্য
দুনিয়াতে হালকা শাস্তি দিয়ে আমাদের আখরাতকে ক্লিয়ার করে দেন। যদি জমা রাখতেন আর আখরাতে দিতেন ওইসব শাস্তিগুলো, তো এটা কঠিন হতো, ভয়ঙ্কর হতো। কিন্তু তার দয়া মায়া এটা যে দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে ওইসব পাপগুলো মোচন করায় দেন। নিয়ে তাকে গুনাহমুক্ত করে কবরে। বিশেষ করে একটা মুমিন মৃত্যুর আগে 6 মাস 9 মাস শয্যাশায়ী থাকে, কষ্ট পায়। এটা কেন? তাকে ফ্রেশ করে দিচ্ছে, যাতে কবরে যে আর কোন আযাব না ভোগ করতে হয়। এই 6 মাস সে পড়ে আছে, এর মধ্যে তার সব বন্ধু বান্ধব আসতেছে, আত্মীয় স্বজনরা আসতেছে, দেখা করতেছে। সেও তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে পারতেছে। প্রত্যেকের সাথে কম বেশি ভুল ত্রুটি হইতে পারে, হক নষ্ট করতে পারে, কিন্তু একটা টাইম রাখছে যে টাইমটায় সবার সাথে যেন কি হয়, দেখা সাক্ষাৎ হয়, ওই মাপটা সে নিয়ে নিতে পারে। এই জন্য মৃত্যুর আগে এই কয়েক মাস বিছানা আল্লাহ ফেলে রাখে, ওই সুযোগটা দেয়। সবাই আসবে তোমাকে দেখতে, এই ফাঁকে মাপ চেয়ে নেবে। আর তারাও তার ওই হালাত যখন দেখে, তো অনেকে তো মাপ চাওয়া ছাড়াই মাফ করে দেয়, নিজের পক্ষ থেকে মাফ করে দেয়। যাই হোক, আল্লাহ মুমিনকে এইভাবে সারা জীবন তো টুকটাক বালা মুসিবত আসতেই থাকে, একটার পর একটা আসতে থাকে। এতে গুনাহ খাতা মাফ হয়, আর বাকিগুলো ওইভাবে মাফ হয়ে যায়। তো বলতেছিলাম, সব লেখার এই অর্থ না সবটার পরে খুশি। খুশি তো যেগুলো শরীয়ত সম্মত সেইগুলোতে খুশি, যেগুলো শরীয়ত বিরোধী সেগুলো মানে খুশি না। এবং এই তকদির আল্লাহ কোন নবী, রসুল, অলি, গওস, কুতুব কার উপরে প্রকাশ করেন নাই, কার উপর না, কেউ জানে না কালকে তার ভাগ্যে কি আসতেছে, সে জানে না। ঘটার পরে জানে, ঘটে যাওয়ার পরে জানে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের জ্ঞান বুঝ দিয়ে কোন আলোচনা করা, কোন সিদ্ধান্তে পৌঁছা নিষেধ করছেন। এখানে কোন জ্ঞান বুদ্ধি খাটবে না, যুক্তিতর্ক খাটবে না। যুক্তিতর্ক ছাড়াই আল্লাহর তাকদীরকে মানতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে মানুষ তৈরি করছেন এদেরকে তিনি 2 গ্রুপ করে দিবেন। এক গ্রুপ তারা বেহেশত পাবে, তবে তাদের আমলের দ্বারা পাবে না, আল্লাহর দয়ায় পাবে। তাদের আমলের দ্বারা পাবে না। ফারিকুন ফিল জান্নাহ ফাদলান, আল্লাহর দয়ায়। ফারিকুন ফিন নার আদলান, আর এক গ্রুপ জাহান্নামে যাবে
এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ, আল্লাহর ন্যায় বিচারের দাবি অনুযায়ী তারা দোজখে যাবে। আল্লাহু আকবার। তো এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে কোনো কিছু ওয়াজিব না, কোনো কিছু আল্লাহর জন্য ওয়াজিব না, অর্থাৎ বাধ্যতামূলক না। আল্লাহর জন্য কোনো কিছু বাধ্যতামূলক না, এবং তার কোনো কাজের ব্যাপারে আমাদেরকে অভিযোগ করার কোনো অধিকার দেন নাই, কোনো কাজের ব্যাপারে। এমনকি এক হাদিস আসছে, আসমান জমিনবাসীকে যদি তিনি বিনা অপরাধে শাস্তি দেন তো তিনি দিতে পারেন, তার কোনো জুলুম হবে না। আসমান জমিনে যত মাখলুকাত আছে সবাইকে শাস্তি দেবেন, দিতে পারেন, তার জুলুম হবে না। আবার যদি সবাইকে মাফ করে দেন এটাও করতে পারেন, বলা যাবে না বেইনসাফি। মাখলুকের উপরে তার এখতিয়ার, অধিকার এরকম। আপনার জমিনে এক জায়গায় পুকুর কাটতেছেন, এক জায়গায় বাড়ি বানাইতেছেন, এক জায়গায় টয়লেট বানাইতেছেন, তো অধিকার আছে কোন অংশের? এই জমিনের কোন অংশের কি অধিকার আছে যে আমি কি অন্যায় করছি স্যার, আমার এই জায়গাটার মধ্যে আপনি টয়লেট বানাইলেন কেন, আর জায়গা পাইলেন না? কিন্তু আপনি মালিক, আপনার অধীনে যে জমিনগুলো আছে তারা এই আপত্তি করতে পারে না, সব আল্লাহর অধীন, এখানে কোনো আপত্তি নেই। তো এই কথাগুলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা আমাদের দায়িত্ব, জানার কোনো সুরত নেই, জানতে চেষ্টা করতেও বলা হয় নাই, বরং নিষেধ। চেষ্টা করা, জানতে চেষ্টা করা নিষেধ। অনেকে যে গণকের কাছে যায় ভাগ্য জানতে, এগুলো হারাম। অনেক সময় ইমান চলে যায়। ও যে আপনার ভাগ্য বলতেছে ওটা জানে? একবার এক লোক যে গণককে সোজা থাপ্পড় লাগাই দিচ্ছে, গণক তো আশ্চর্য হল, ভাই কি অন্যায় করলাম আপনি আমাদের থাপ্পড় দিলেন? বলো না, একটা জিনিস বোঝার জন্য। তুমি তো সব মানুষের ভাগ্য বলো অগ্রিম, যে তোমার এই হবে, টাকা পয়সা আসতেছে, অমুকের সাথে মনোমালিন্য হবে, কত কথা সে বলতে থাকে। তো তুমি তোমারটা জানো কিনা? তোমার ভাগ্যে আজকে কি আছে জানো কিনা? এটা পরীক্ষা করার জন্য আমি এই থাপ্পড়টা দিলাম। তোমার ভাগ্য যদি তুমি জানতে, যদি আগেই বুঝতে যে এই লোকটা তো আসছে আমার থাপ্পড় দেওয়ার জন্য, আমি আগেই সতর্ক হয়ে যাই। তুমি তো সতর্ক হও নাই, তো তোমারটাই তুমি জানো না, তো অন্য মানুষটা কোত্থেকে বলো তুমি? এ তো ধান্দাবাজি। হ্যাঁ, ধান্দাবাজি হল। পয়সা পাওয়ার জন্য একটা সাবজেক্ট খুলে নিছে, যে সাবজেক্টের কিছুই সে জানে না, কিছুই জানে না, সম্পূর্ণ অনুমান করে বলে দিচ্ছে। অনেকগুলো বললে কোন একটা খাটতে পারে। বলে
ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। ওটা কইছে বলে হয় নাই, ওটা যায় নাই কয় নাই, অনেকগুলো কইছে, একটা পড়ে গেছে, ওই তকদিরে লেখা ছিল, ওর একটা বলে ফেলছে অনিচ্ছায়, যায় না বুঝে না। গণকদের দু একটাতে খাটে, সবগুলো তো খাটেই না, 20টা করলে একটা খাটবে, কথার কথা। তার অর্থ কি? ওটা আল্লাহ আগে লিখে রাখছেন, আন্দাজুল কইতে রয়েছে, কইতে কইতে কোন একটা ওর সাথে মিলে গেছে। আপনি তো আম গাছে ঢিল মারেন, আপনার হাতে কিন্তু কোনো নেই, অনেকে ই থাকে না, ঠিক যেখানে মারবে ওখানে লাগে, আপনার এরকম নেই, আপনি আন্দাজে মারছেন। তার তো 2টা আম পড়তে পারে, হাতে ওরকম কোন ক্ষমতা নেই যে আপনি যেটা তাক করেন ওটাতে মারতে পারেন, কোন যোগ্যতা আপনার নেই, আপনি মারছেন আন্দাজে। ওই আন্দাজেরটা কোন এক আমের লাগছে। ঝড়ে পড়ে অনেক সময়, এগুলো কিছু না। তো বলতেছিলাম যে এই হলো তাকদীর, জানার কোন সুরত নেই, বিশ্বাস করতে হবে এবং এরপরে ভরসা করে কোন ভালো কাজ ছাড়া যাবে না। তাকদীর উপরে ভরসা করে কোন ভালো কাজ ছাড়া যাবে না। তাকদীরের হাদিসগুলোর মধ্যে আসবে যে আল্লাহ তাআলা 2টা কিতাব রেডি করছেন, একটার ভিতরে জান্নাতীদের নাম, পিতার নাম সহ, পিতার নাম সহ, আর একটা রেজিস্টারের মধ্যে সমস্ত জাহান্নামীদের নাম, তাদের পিতার নাম, তাদের বংশের নাম সহ, এবং তার শেষে টোটাল লাগানো আছে, টোটাল কয়জন মানুষ জাহান্নামী, কয়জন জান্নাতী, 2টা খাতা আছে। তা আপনি একথা বলতে পারবেন না, খাতাই যখন রেডি হয়ে গেছে, তার নামাজ পড়ে ফায়দা কি, চিল্লা লাগায় ফায়দা কি? যদি আমার নাম বেহেশতের খাতায় পড়ে, আমি এমনি বেহেশতে চলে দেব, কষ্ট করে লাভটা কি? আর যদি আমার নাম দোজখের খাতায় পড়ে, কষ্ট করলে লাভটা কি হলো? সেই তো আমি কোথায় গেলাম, হ্যাঁ, দোজখে গেলাম, তো লাভ হলো কি? আবার চিল্লা লাগেও দোজখে গেলাম, মসজিদ মাসায় দান করেও দোজখে গেলাম, ফায়দা কি? এই দেশে ভরসা করলো, এটা নিষেধ। বিশ্বাস করতে বলা হয়েছে, ভরসা করতে বলা হয় নাই। যখন লেখাই হয়ে গেছে, আর আমল করে লাভ কি? আরে তখন তো আমল করতে বলা হয়েছে, আমল করতে থাকো। তুমি তোমার জানা মতে আল্লাহর হুকুম, রসুলের তরিকা পুরো করো, দেখা যাবে তোমার নাম ওই হাসরের ময়দানে কোন খাতায়? জান্নাতের খাতায়। আর যে লোকগুলো খুব ইয়াকিন দেখাইছে, আমাদের তাকদীরের উপর খুব বেশি বিশ্বাস, যা ভাগ্যে আছে তাই হবে, এখানে নামাজ টাজ পড়ে লাভ নেই, আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছে তাই হবে। খুব তাকওয়া দেখাইছে, আল্লাহর তাকদীর মানি আমরা। এই করে যে লোকগুলো আমল করে নাই, এই লোকগুলোর নাম কোন খাতায়? হ্যাঁ হ্যাঁ, এই লোকগুলোর নাম হলো জাহান্নামের খাতায়। তোমার কে কইছে এই খাতার উপরে ভরসা করতে? খাতা যা লেখা থাকুক, তোমার সাবজেক্ট না, তোমার সাবজেক্ট আল্লাহ কি কইছে, আল্লাহ রসুল কি কইছে জানো, আমল করো, যা লেখা আছে থাকুক, ওটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা করার দরকার নেই, যা লেখা আছে থাকুক,
সময় মতো দেখা যাবে যারা ওই তকদিরের কথা বলে আমল ছাড়ে নাই, ওদের নাম জান্নাতের খাতায়, আর যারা আমল ছাড়ছে তাদের নাম জাহান্নামের খাতায়। যারা আমল ছাড়ে তাদেরকে প্রশ্ন করা হয়, তুমি নামাজ রোজা ছেড়ে দিলা, তকদিরে যা আছে তাই হবে, তাহলে দুনিয়ার জন্য চেষ্টা করতেছো কেন? সারাদিন দোকানে বসে থাকো, বিদেশ থেকে মাল আনো, সেল দাও, এগুলো করতেছো কেন? রেজেক কি তোমার কিসমতে লেখা নেই? ওইটাও তো কিসমতে আসবে, তো ওইটা ভরসা করলে না কেন? তো কিসমতে আসবেই, আমার চেষ্টা করার কি দরকার? ওখানে তো তুমি খুব বুদ্ধিমান, না লেখা থাকুক, আমার কর্তব্য তো আমার করতে হবে। ওইখানে তো তুমি খুব তৎপর, দুনিয়ার ব্যাপারে তুমি খুব তৎপর, তাহলে দ্বীনের ব্যাপারে, আল্লাহর হুকুম পূরণ করার ব্যাপারে, নবীজির তরিকা অনুযায়ী চলার ব্যাপারে তুমি তৎপর না কেন? এখানে তাদের কোনো জবাব নেই, কোনো জবাব নেই। আল্লাহ যে এদিকে লিখে রাখছেন, এর মধ্যে কত ফায়দা যে আছে এটা কেউ বলতে পারবে না। মোটা মোটা কিছু ফায়দা এই যে দুনিয়ার ইন্তজামে যে ফেরেশতারা আছে তারা ওই অনুযায়ী ইন্তজাম করে, তাদেরকে 1 বছরের সিদ্ধান্ত জানাই দেওয়া হয়, তারা ওইটা আমাদের জীবনে বাস্তবায়ন করে। কাজে তাদের জন্য তো জরুরি এটা। দুনিয়ার ইন্তজামে যে ফেরেশতাগুলোকে আল্লাহ লাগায় রাখছে তাদের জন্য তো এই কুদরতের ডায়েরি জরুরি। আর আমাদের ফেরেশতাদের আমাদের কি ফায়দা? আমাদের ফায়দা হলো পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কোন নিয়ামত যদি হাতছাড়া হয়ে যায় তা আপনি দুঃখে হাতফেল করবেন না, এক কথায় সান্ত্বনা হয়ে যাবে যে আল্লাহ দিছিলেন তিনি নিয়ে গেছেন। আমি তো পাহারাদার ছিলাম, আমি কি মালিক? আমি তো আমারও মালিক না, সব কিছুর মালিক রব্বুল আলামিন। তা আপনার যত বড় ক্ষতি হয়ে যাক, এক কথায় আপনার সান্ত্বনা হয়ে যাবে যে এটা আমার আল্লাহ লিখে রাখছিলেন, ওটা হয়েছে। ওটা আল্লাহর মালিকানা, যার মালিকানা তিনি যা সিদ্ধান্ত করেন। আমি রাখাল, আমার তো নাক গলানোর কোন অধিকার নেই। মালিকানা আল্লাহর, যা ইচ্ছে সিদ্ধান্ত করবেন। আমার কাজ আমার মন মতো হলে শুকর করা, আমার মন মতো না হলে সবর করা। আমার কাজটাই দুটা, আমার দায়িত্ব এই পর্যন্ত শেষ। আমি যা চাইতেছিলাম এটা পাইলাম, তো শুকর, কৃতজ্ঞতা। আর আমি যেটা চাইছিলাম তার উল্টা হয়েছে, তো সবর, ধৈর্য ধারণ করো। কিন্তু দুটোটা আলহামদুলিল্লাহ পড়তে হবে। শুকরের সময় আলহামদুলিল্লাহ, আর মুসিবতের সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের তো হার হালাতে আলহামদুলিল্লাহ,
মন মতো হইলে আলহামদুলিল্লাহ, বিরুদ্ধে হইল আলহামদুলিল্লাহ। তাহলে নেয়ামত চলে গেলে সে অসুস্থ হয়ে পড়বে না, হার্ট ফেল করবে। আবার বড় একটা নেয়ামত পাইল, এতেও সে এত খুশি হবে না যে অসুস্থ হয়ে যায়, হার্ট ফেল করে। পত্রিকা একবার ঘটনা দিয়েছিল, ওই যে লটারিতে এক গরিব মানুষ গাড়ি পেয়েছে। কি পেয়েছে? গাড়ি। এই 14 খানদান তো গাড়ি কিনতে পারবে না, লটারিতে এর নাম আসছে। বেচারা এত খুশি হয়েছে, আখের মারা গেছে। গাড়িতে পেয়েছে, কিন্তু তার হায়াত তো শেষ হয়ে গেল। যদি সে তকদিরে বিশ্বাস করত, আরে ভাই এটা তকদিরে ছিল, যদি ওইভাবে পাইলে তো রাখা যাবে না, সবের নিয়ত না করে দান করে দিতে হবে। লটারি কেউ পাইলে রাখা যায় নেই, সওয়াবের নিয়ত না করে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, জুয়া। তারপরেও বলতেছি, যদি সে তকদির মানত তাহলে সে হার্ট ফেল করত না। তকদির একটা বড় ফায়দা হলে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হার্টের হেফাজত করতেছে, হার্ট ফেল করতেছে না, কোন মুসিবতও ফেল করতেছে না, কোন নেয়ামতও ফেল করতেছে না। কিছুই জানা নাই, কিন্তু হার্টের হেফাজত দিতেছে। তকদির যে মানবে তার কত বড় ফায়দা হয়ে গেল। এর থেকে বড় ফায়দা হলে এই, তকদির যে মানে তার জীবনে কোনো পেরেশানি নেই। তকদির যে মানে তার জীবনে পেরেশানি নেই, অশান্তি নেই। যা ঘটতেছে, ভালো মন্দ, খেয়ে আছে না খেয়ে আছে, বিল্ডিং এ আছে, সোনের ঘরে আছে, যেখানে আছে, তার একদিন আমার আল্লাহর ফয়সালা এইটা, এইটা আমার আল্লাহ আমার জন্য মঙ্গলজনক মনে করছে। তা আমার আল্লাহ হল আমার সবচেয়ে বড় বন্ধু, বাপ্পার থেকেও বড় বন্ধু, বিবি বাচ্চা থেকেও বড় বন্ধু আমার আল্লাহ। বিবি বাচ্চা তো গুনাহ করায়, টেলিভিশন কিনে দিতে বলে না, তা আপনাকে তো দোজখে পাঠাই দিল, এই তো তাদের কল্যাণ কামনা। আপনাকে আগুনে পাঠাই দিয়ে কল্যাণ কামনা করলো, আপনার টাকা দিয়ে আপনাকে দোজখে পাঠাই দিল। আল্লাহ কি এরকম করে? তিনি যা কিছু করতেছেন আমার মঙ্গলের জন্য। কাজেই আমার মঙ্গলের জন্য যখন করতেছেন, আমি যে হালাতে আছি এইটাই ঠিক, এইটাই ভালো। আমার আল্লাহ যখন খুশি আছে তা আমিও খুশি আছি। এক লোকের জিজ্ঞেস করছে, ভাই আপনি কেমন আছেন? বললো, তুমি তো আশ্চর্য প্রশ্ন করছো, সব কিছু আমার মর্জি মতো হইতেছে, আমি যা চাই তাই হইতেছে। তো সেই লোকটা কেমন থাকবে? তা তো খুব আনন্দে থাকবে তাহলে, কিন্তু এটা তো হয় না দুনিয়াতে কারো। যা চায় সব তার মন মতো হয়, তো কারো হয় না। বলো, কেন হবে না? যা কিছু ঘটে আল্লাহর মর্জি মতো ঘটে, আর আমি আমার আলাদা কোনো মর্জি রাখি নাই, আমারটা অনুগত করে দিচ্ছি কোন জায়গায়? আল্লাহটার। আমার আল্লাহ যেটা ভালো মনে করবে আমি ওটা ভালো মনে করি। আমার আলাদা কোনো মর্জি নেই, আলাদা কোনো চাহিদা নেই। তাহলে যা ঘটতেছে সব আমার মনের চাহিদা অনুযায়ী ঘটতেছে। এই লোকটার মনে কোনো দুঃখ থাকবে? যে হালাতে থাকুক, ওটা তো সে মহা খুশি, আমার আল্লাহ এটা পছন্দ করছে। কালো বিবি পাইছেন,
মহা খুশি যে আমার আল্লাহ আমার জন্য এটা বাছনি করছেন, আমার আল্লাহ নিজে হাতে বাছনি করছেন। এর থেকে ভালো কেউ হইতে পারে না। যেটা আল্লাহ নিজে হাতে আমার জন্য বাছনি করলেন, এইটার থেকে কোনো ভালো হইতে পারে না। তো তার মনে কোনো দুঃখ থাকবে? হ্যাঁ, ও বিশ্ব সুন্দরী পাইয়া খুশি হয়েছে, এর থেকে এ বেশি খুশি। তার ইয়াকিন আমার আল্লাহ দিছে এটা আমাকে। চিন্তা করে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ বলেন অমুক মোড়ে দেয়, দেখো একটা লোক পড়ে আছে, এই লোকটা তোমার উম্মতের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। যে দেখে বিচারার রোগ শোকে বিভিন্ন বিপদ আবাদে হাতও নেই পাও নেই, বডিটা আল্লাহ আল্লাহ করতে। এই অবস্থা দেখে ওনার এত দয়া লাগছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার হাত পাও ফেরাই দিক। আল্লাহ সবচেয়ে প্রিয়, হাঁটতেও পারে না, ধরতেও পারে না। তো উনি ওই লোকটার কাছে পারমিশন চাইলেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার এগুলো সব আবার ফেরাই দেয়। আল্লাহর কুদরতে কোনো কিছু অসম্ভব আছে? আল্লাহ ফেরাই দিতে পারে, দেওয়াটা নিয়েও যেতে পারে আর নেওয়াটা ফেরাইও দিতে পারে। নবী উম্মতের কাছে পারমিশন চাইতেছে, আমি তোমার জন্য এই দোয়া করবো, তুমি অনুমতি দাও। ওই লোক তো খবরদার, আপনি আমার জন্য এই দোয়া করবেন না, খবরদার। তো কেন? বলে এই হালাত কি এমনিতে হয়েছে না আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে? আমার এই অবস্থাটা কি অন্য কারোর পক্ষ থেকে হয়েছে না আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তো আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তো নিশ্চয় এর মধ্যে আমার জন্য কি আছে? মঙ্গল আছে। সেইটা আমি পাল্টাই দেওয়ার জন্য কেন বলবো? তো ভালো মনে করে দিছে আমাকে এটা। দেখেন তার তকদিরের বিশ্বাস, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি কি পরিমাণ। আল্লাহ তো ইনশাআল্লাহ তকদিরের ব্যাপারে আরো কিছু কথা রয়ে গেছে, তো বলা হবে। তো আশা করি অনেকটা ধারণা আপনাদের হয়ে গেছে। এগুলো বিশ্বাস করতে হবে। যাদের সুযোগ আছে ওয়েবসাইটে শুনবেন, কারণ অনেক কথা একবার শুনলে ব্রেনে বসে না। আর আজকে যেটা বললাম এটা তো আর একবার বয়ান হবে না, একটা বয়ান তো একবারই হবে। তো একবার শুনলে অনেক কথা আমাদের ব্রেনে বসে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সুযোগ করে দিচ্ছেন, কোনো গুনাহ নেই, কোনো ছবি নেই। আমার ওয়েবসাইটে ঢুকে আবার শোনেন। এই কথাগুলো একাধিকবার যখন শুনবেন তো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তকদিরের ব্যাপারে কোনো আপত্তি, কোনো প্রশ্ন আপনার দিলে থাকবে না, দিল পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম তো যে এই তকদির যে মানে তার জিন্দগি হায়াতে তৈয়বা হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। হ্যাঁ, জিন্দগিকে সুখময় করার মেইন হাতিয়ার হলো তকদির। বিশ্বাস করো, সবর শেখো, শকর শেখো, সবর শেখো আর শকর শেখো। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা শেখো। চারটে কথা বললাম। তকদির বিশ্বাস করো, বিপদে সবর করো, নেয়ামতে শকর করো, আর যে ধরনের ফয়সালা হোক তোমার ব্যাপারে
এটা আল্লাহর পক্ষ থেকে, এই কথা মনে করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকো। তাহলে এই লোকটা জিন্দেগিতে আপনি যতই দুঃখ কষ্ট দূরের থেকে দেখেন, দেখতে পারেন, দূরের থেকে আপনি দেখতে পারেন এই লোকটা দুঃখে আছে অমুক সমুক, বাস্তবে সে কি নেই, হ্যাঁ দুঃখে নেই। তার দুঃখটা কিরকম? আমি আর একদিন বলছিলাম আপনাদেরকে যে একটা লোক মরক পোলাও খাইতেছে, হ্যাঁ ঝাল একটু বেশি হয়ে গেছে, এই জন্য তার চোখ দিয়ে পানি বেড়ে গেছে। পাশের লোকেরা তাকে অনুরোধ করতে, ভাই আপনার তো অনেক কষ্ট হইতেছে, আপনি আর কষ্ট করেন না, আপনি প্লেটটা আমাকে দেন। দিবে তো ভাই আর একটা রান আমাকে দেওয়া যায় কিনা দেখেন। আপনি কষ্ট মনে করে প্লেট ফেরত চাইতেছেন, আর সে করতে আর একটা রান দেওয়া যায় কিনা সেই কষ্ট করতে রাজি আছে, চোখ দিয়ে পানি বেরোতেছে, কিন্তু সে মহা খুশি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল